আসসালামু আলাইকুম। শহুরে জীবন। সারা সপ্তাহ কর্মব্যস্ততার পরে উইকেন্ডে মনে চায় কোথাও একটু ঘুরে আসি। কিন্তু কর্মব্যস্ত ঢাকার শহরে নিরিবিলি ঘোরার জায়গা কি আদৌ আছে? অথবা আপনি ঘুরতে পছন্দ করেন, শখের বশে বাংলাদেশের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন, ভাবছেন এবার কোথায় যাওয়া যায়? এরই সমাধান নিয়ে আজকের এই ভিডিও। ইন্ট্রোর পর ফিরছি, সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, বারো ভূঁইয়া, ইশাখা ও জমিদার শ্রেণীর ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক বিখ্যাত নগরী পানাম সিটি ঘুরে দেখার পর এবার আমাদের গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদু। পানাম নগর থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটলেই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন অর্থাৎ লোকশিল্প জাদুঘরের দেখা পাওয়া যাবে। জনপ্রতি ৫০ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে ভেতরে। প্রবেশের পরেই দেখা পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুসজ্জিত বৃক্ষরাজির। সবুজের সমারোহে সাজানো উদ্যান, বড় এক দিঘি, দিঘিতে চলাচলের জন্য বোট, সবকিছুই একটা গ্রামীণ পরিবেশের আবহ ছড়িয়ে দেয়। এখানে দেখতে পাবেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। আবহমান গ্রাম বাংলার লোকসংস্কৃতির ধারাকে বিকশিত করার উদ্যোগে ১৯৭৫ খ্রিস্টাব্দের ১২ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরীতে একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। সোনারগাঁও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘরটি। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়। লোক ও কারুশিল্প জাদুঘরটিতে রয়েছে কাঠ খোদাই, কারুশিল্প, পাটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, তামা কাঁসা পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলংকার সহ রয়েছে বহু কিছু। জাদুঘর ছাড়াও এর বাইরে রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান ও বিভিন্ন ধরনের বৃক্ষ, মনোরম লেক, লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার, মৎস্য শিকারের সুব্যবস্থা ও পঙ্খিরাজ নৌকা।
এখানে আরও দেখা পাওয়া যায় সরাসরি তাঁতে বোনা কাপড়ের। আপনি চাইলে এখান থেকে সুন্দর সুন্দর তাঁতের কাপড় সংগ্রহ করতে পারবেন। কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি গড়ে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীদের তৈরি বাঁশ, বেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এই মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজ শিল্পী ও কারুশিল্পীরা। মাটি, সোলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি হয় এই মেলায়। ইতিহাস ও ঐতিহ্য ঘুরে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে একটু জিরিয়ে নেওয়ার জন্য আছে বসার বেঞ্চ, চিরসবুজের সমারোহ, গাছের ছায়া, দক্ষিণা মাতাল হাওয়া অন্তরে প্রশান্তির চাদর বিছিয়ে দেয়। এখানে ঘোরাফেরা করার জন্য আছে মনোরম পার্ক, যার সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। সোনারগাঁও ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই। যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।